বর্তমান সিজনে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম এর পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা এক্সপ্লোর করবো। আমি আছি শফিক আহমেদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন শুরু করা যাক আজকে মেইন ভিডিও। আজকে আমরা চলে যাব ঢাকার সায়দাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং মাঝপথে আমাদের হোটেল বিরতির মধ্যে আমরা নাস্তা করে নেব এবং সকাল আমাদের জার্নি শুরু হবে। রাত 12টার পর থেকে ছিল আমাদের সুন্দর একটা মুহূর্ত। গান গেয়ে আমরা পুরো রাত্র কভার করি। সারা রাত জার্নি করার পর আমরা সকাল 7টার ভিতরে কিন্তু সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাই এবং এখানে আমরা সকালে নাস্তাও সেরে সেই পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব কিছু একসাথে। তো আমাদের যাত্রাপথ এখান থেকে শুরু। আমরা প্রথমে যাব আমরা সেই ভাইরাল চন্দ্রনাথ পাহাড়, যেখানে মেইন ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের আসলে জার্নিটা শুরু হতে যাচ্ছে। তো এই তো সেই মেইন যে পাহাড়ে ওঠার মেইন যে রাস্তা। আসলে এখানে দুইটা পয়েন্ট আছে। আমরা আসলে কিন্তু হাতের বাম দিকে যাব। এখানে আসলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার হাতের বাম পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি হাতের ডান পাশ দিয়ে গেলে কিন্তু সেখানে খুব কষ্ট হবে আপনার বেশি এবং মানে খুব রিস্ক থাকে আর কি। এখানে নামার জন্য এই রাস্তাটি আসলে ব্যবহার করা হয়। অনেকেই ভুল করে হাতের ডান দিকে যায় এবং তারা উঠতে অনেকেই পারে না, ব্যর্থ হয়। এই কারণে আবার অনেকেই ব্যাক হয়ে আসে। তো আমরা চেষ্টা করবো হাতের বাম দিকে যাওয়ার জন্য, তাহলে সহজে আমরা পাহাড়ে উঠতে পারবো এবং কোনো রিস্ক ছাড়াই। পাহাড়ে ওঠার একটা আলাদা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর এই যে পাহাড়ের সৌন্দর্য, সাথে বন্ধু ভাই ব্রাদার সবাই একসাথে জাস্ট এনজয়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে অবশ্যই প্রকৃতির টানে পাহাড়, পর্বত এবং সমুদ্রে আসতে হবে। কারণ আপনি যে প্রকৃতিকে 10% দেন, প্রকৃতি আপনাকে 1000% ব্যাক দেবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি যেরূপ সুন্দর তেমনি প্রকৃতি ভয়ঙ্কর দিকও আছে। সবকিছু মেনে নিয়ে আমরা কিন্তু পাহাড়, পর্বত এবং সমুদ্র ভ্রমণ করব। যারা পাহাড়ে উঠবেন অবশ্যই হাতে একটা লাঠি, স্টিক যাই হোক নেবেন হাতে। আপনাকে লাঠিটা অনেক সাপোর্ট দেবে আর কি। রিস্ক, এই রিক্সের পাহাড় থেকে আপনাকে লাঠি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। সবাই ট্রাই করুন হাতে একটা লাঠি রাখার জন্য, কারণ লাঠি কিন্তু আপনাকে অনেক একটা কমফোর্ট, একটা সেফটি দেবে। কারণ পাহাড়ে উঠতে গেলে মাথায় প্রথম কথা যেটা রাখবেন সেটা হচ্ছে সেফটি ফার্স্ট। আমরা অনেক পাহাড়ে কিন্তু ট্রেকিং করার পর সেই চূড়া একদম যে চন্দ্রনাথ মন্দির এখানে কিন্তু পৌঁছে গেছি। ওই যে একদম নিচ থেকে আসছি। ওই যে আমাদের সেই দ্বিতীয় যেটা, আর এটাই প্রথম। যারা প্রকৃতিকে ভালোবাসেনি এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান, তাদের জন্য চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় হতে পারে একটা সুন্দর এবং স্মরণীয় জায়গা, যেখানে আসলে আপনার মন, মানসিকতা সব কিছু কিন্তু ভালো হয়ে যাবে। আমরা একদম চন্দ্রনাথ মন্দিরের চূড়ায়। এখানটা আসলে ভিউ পয়েন্টটা অনেক মারাত্মক লেভেলের, জাস্ট অ্যামেজিং ভিউ। তো আমাদের চন্দ্রনাথ পাহাড়ের এই ছিল আজকের এক্সপ্লোর। সব কিছু আপনাদের মাঝে এক্সপ্লোর করলাম। এখন আমরা নিচের দিকে যাইতেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হইতেছে আমাদের
ঝর্ণা, যে সহস্রধারা এবং আর একটা ঝর্ণা আছে।